হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৫১তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। সরোজিনী কহিল, বোধ হয়, কিন্তু কীরকম আপনাদের সমাজের শিক্ষা একটু শুনতে পাইনি। উপিনবাবুদের সমাজের সঙ্গে বোধ করি তার বিশেষ কোনো মিল নেই, কারণ তার মেলামেশা করতে বাধে না। সতীশের বাসার সেই অজ্ঞাত স্ত্রীলোকটির প্রসঙ্গ উত্থিত হওয়া পর্যন্তই তাহার অন্তরে একটা জ্বালা ধরেছিল। এলোমেলো কৈফিয়তে সেই ঈর্ষার দাহ আরও একমাত্র বাড়িয়া গেল। সতীশকে সে লুকাইয়া না ভালোবাসিলে ইহার সমস্ত লুকোচুরিটা হয়তো তাহার কাছে লুকানোই থাকিত, কিন্তু প্রণয়ের অন্তর্দৃষ্টিকে অত সহজে প্রতারিত করা গেল না। ব্যাপারটা ঠিক না জানিয়াও তাহার হৃদয় যেমন করিয়া কেন যেন আসল কথাটা বুঝিয়া লইল। সতীশ ব্যথিত বিস্ময়ের সহিত সরোজিনীর প্রতি চাহিল। তাহার কণ্ঠস্বরে কলহের চাপা সুরটা সতীশের কানের মধ্যে তীক্ষ্ণভাবে বাজিয়া সাবিত্রীকে স্মরণ করাইয়া দিল। কিন্তু ইতিমধ্যে সরোজিনীও যে তাহাকে ভালোবাসিয়া ফেলিতে পারে এমন সম্ভাবনা সতীশের মনে স্বপ্নেও উদয় হইল না। সুতরাং তাহার এই উত্তপ্ত প্রশ্নোত্তর মালার যথার্থ হেতু সে সত্যকার আলোকে দেখিতে পাইল না। ইহাকে উচ্চশিক্ষিতা রমণীর নিছক স্পর্ধিত অভিমান কল্পনা করিয়া সে নিজেও মনে মনে জ্বলিয়া উঠিল এবং জবাবও দিল তেমনি করিয়া। কহিল, উপিনদার সমাজ ও শিক্ষা যে কি সে তো বেশ জানেন, কিন্তু তবুও তিনি হয়তো আপনাদের সঙ্গে মেলামেশা করতে পারেন, কিন্তু আর কেউ না পারলে তাকে জবাবদিহি করতে হবে এর কোনো মানে নেই। যাই হোক, আমাকে মাপ করবেন, এসব আলোচনা আমি কোনো স্বার্থ দেখতে পাইনি। সরোজিনী স্তব্ধ হইয়া রহিল এবং সতীশও নিঃশব্দে অধোমুখে চুপ করিয়া রহিল। একটা গাড়ি আসিয়া ফটকের সম্মুখে দাঁড়াইল এবং জ্যোতিষবাবু উচ্চকণ্ঠে সতীশের নাম ধরিয়া ডাকিতে ডাকিতে আলোক ও লোকজন লইয়া বাগানে প্রবেশ করিলেন। অসংখ্য ধন্যবাদ, নিমন্ত্রণ আমন্ত্রণ ইত্যাদি যথারীতি সমাধা করিয়া জ্যোতিষ যখন ভগিনীকে লইয়া প্রস্থানের উদ্যোগ করিলেন, তখন সতীশ সরোজিনীকে প্রশ্ন করিল, একটা খবর আপনাকে আমার জিজ্ঞাসা করা হয়নি। হারানবাবু বলে উপিনদার একজন বন্ধু ছিলেন, তার কি হয়েছে বলতে পারেন? জ্যোতিষ আশ্চর্য হইয়া তাহার জবাব দিলেন, বাহ, আপনি শোনেননি? তিনি তো মারা গেছেন। সংবাদ শুনিয়া সতীশ ক্ষণকাল চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া কহিল, তার মা, তার স্ত্রী, এরা কোথায় আছেন জানেন? সরোজিনী ইহার উত্তর দিল, কহিল, তারা বাড়িতেই আছেন। স্থির হয়েছে দিবাকরবাবু তাদের বাড়িতে থেকে কলেজে পড়বেন, তিনি তাদের ভার নেবেন। জ্যোতিষ হঠাৎ ভগিনীকে প্রশ্ন করিলেন, হারানবাবুর স্ত্রী আমাদের বাড়িতে একদিন এসেছিলেন না? সরোজিনী কহিল, হাঁ, অনেকক্ষণ ছিলেন, অনেক কথাবার্তা কয়েছিলেন। তাহার নিজের কথা কি হইয়াছিল, স্বামীর শোক বৌঠান কিভাবে গ্রহণ করিয়াছেন ইত্যাদি জানিবার জন্য সতীশ সরোজিনীর মুখের প্রতি একটা উৎসুক দৃষ্টি নিক্ষেপ করিল, কারণ তাহার নিজের সম্বন্ধে আলোচনা যে খরতর হইয়াছিল তাহাতে তাহার সংশয় ছিল না। কিন্তু সেই অস্পষ্ট আলোকে হয় সরোজিনী তাহার মুখের ইঙ্গিত বুঝিল না, না হয় বুঝিয়াও সতীশের কৌতূহল নিবৃত্তি করার প্রয়োজন বোধ করিল না। সে দাদাকে অগ্রসর হইবার জন্য একটুখানি ঠেলা দিয়া মৃদুকণ্ঠে কহিল, আর দেরি করো না দাদা, চলো। হ্যাঁ বোন, চল, বলিয়া সতীশকে নমস্কার করিয়া বলিলেন, আর একবার অসংখ্য ধন্যবাদ সতীশবাবু। কাল পরশু একদিন যেন গরিবের ওখানে পদধূলি পড়ে। সতীশ প্রতি নমস্কার করিয়া অব্যক্ত স্বরে যাহা কহিল তাহা বোঝা গেল না। সরোজিনী ফিরিয়া দাঁড়াইয়া সতীশকে একটি মৃদু নমস্কার করিয়া চলিয়া গেল। সেই সিঁড়ির উপর দাঁড়াইয়া একবার সতীশ চোখ দিয়া জল পড়িতে লাগিল। ঠিক কেন যে পড়িতে লাগিল তাহা সে নিঃসংশয়ে অবধারিতভাবে কহিতে পারিল না, কিন্তু এমন কেন যেন একটা অনির্দিষ্ট অনুভূতি তাহাকে বারংবার জানাইতে লাগিল, তাহার সাবিত্রী, তাহার বৌঠান, তাহার উপিন্দা সকলেই একই কালে তাহাকে চিরদিনের তরে বিসর্জন দিয়াছে। এই নির্জন কুঠির ছাড়িয়া তাহার যাইবার আর স্থান নাই। মাস দুই পূর্বে হারানের মৃত্যুর সময় দিবাকর মাত্র 2-4 দিনের জন্য কলকাতায় বাস করিয়াই ফিরিয়া যাইতে বাধ্য হইয়াছিল। এবার কিরণময়ীর তত্ত্বাবধানে থাকিয়া কলিকাতার
কলেজে বিয়ে পড়িবে স্থির হওয়ায় তাহার নতুন কোনো স্টিলের তোরঙ্গ ভরিয়া কেতাবপত্র এবং কাপড় চোপড় লইয়া দিবাকর হারানবাবুর পাথুরিয়াঘাটার বাড়িতে একদিন সন্ধ্যার সময় আসিয়া উপস্থিত হইল। কিরণময়ী তাহাকে অল্পবয়স্ক ছোট ভাইটির মতো সস্নেহে গ্রহণ করিল। মাতুলাশ্রমে সুরবালা ভিন্ন দিবাকরকে যত্ন করিবার কেহ ছিল না। আবার সে যত্নের মধ্যেও মহেশ্বরীর খর দৃষ্টি শনির দৃষ্টি মতো অনেক সময় শুকাইয়া শুষ্ক করিয়া দিত। কিন্তু এখানে সে সকল কোনো উৎপাতই ছিল না। অযত্ন পালিত টবের গাছ দৈবত ধরণীর ক্রয়ে আশ্রয় পাইয়া অপর্যাপ্ত রসের আস্বাদে তাহার বুভুক্ষ শীর্ণ শিকড়গুলো যেভাবে মাটির মধ্যে সহস্রবাহু বিস্তার করিতে থাকে, কিরণময়ীর আশ্রয়েও দিবাকরের ঠিক সেই মতো হইল। মহানগরীর বিস্তীর্ণ ও বিচিত্র আবহাওয়ার মধ্যে পড়িয়া দেখিতে দেখিতে তাহার সংকুচিত আশা ও সংকীর্ণতার ভবিষ্যৎ বিস্ফারিত হইয়া উঠিল। নিজেকে সে বড় করিয়া অনুভব করিল। বিয়ে ফেল করিয়া বৃদ্ধাভ্যাসের পুরাতন বন্ধন তাহার ছিন্ন হইয়াছে, অথচ নতুন বন্ধনের এখনও বিলম্ব আছে। এই মধুর অবকাশ কালটায় সে নিরন্তর সর্বত্র ঘুরিয়া ঘুরিয়া জ্ঞান আহরণ করিতে লাগিল। সে থিয়েটার দেখিয়া আসিয়া স্বপ্ন দেখিল, জু দেখিয়া অবাক হইল, মিউজিয়াম দেখিয়া স্তম্ভিত হইল, শিবপুরে সরকারি বাগান দেখিয়া প্রবন্ধ লিখিল, প্রসাদতুল্য সৌধ শ্রেণীর দিকে হা করিয়া চাহিয়া রহিল। অবশেষে একদিন গাড়ি চাপা পড়িয়া পা মস্কাইয়া ঘরে ফিরিয়া আসিল। আঘাত যৎসামান্য। কিরণময়ী তাহার চুন হলুদ গরম করিয়া তাড়াতাড়ি প্রলেপ দিতে দিতে মুখ টিপিয়া হাসিয়া বলিল, কি চাপা পড়লে ঠাকুরপো, ঘোড়ার গাড়ি না গরুর গাড়ি? দিবাকর মুখ রাঙা করিয়া কহিল, ঘোড়ার গাড়ি। কিরণময়ী কহিল, তবু রক্ষে, না হলে এই খোঁড়াপা নিয়ে আবার জরিমানা দিতে থানায় যেতে হতো। কি? দিবাকর লজ্জিত মুখে বলিল, কিছুই লাগেনি, এ কাল সকালেই সেরে যাবে। কিরণময়ী কহিল, তা যাবে, কিন্তু বেশি দূরে আর যেও না। শুনছি নাকি একদল ছেলেধরা কলকাতায় এসেছে। এমনি করিয়া দিন কাটিতেছিল। অঘোরময়ী নানা তীর্থে ঘুরিয়া একদিন বাড়ি ফিরিয়া আসিলেন। ইতিপূর্বে যে 2-1 দিন তিনি দিবাকরকে দেখিয়াছিলেন, তখন পুত্রশোকে হৃদয় মন এমনই মুহ্যমান ছিল যে ইহার মুখখানা চোখেই পড়ে নাই। আজ এই শ্বশ্রু গভীন নধরকান্তি চারুদর্শন ছেলেটির পানে চাহিবা মাত্রই তাহার মায়ের প্রাণ স্নেহে বিগলিত হইয়া গেল। বলিলেন, দিবু, আমি সম্পর্কে তোর মাসিমা হই, আমাকে মাসিমা বলে ডাকিস বাবা। ইহারও মা বাপ বাঁচিয়া নাই শুনিয়া তাহার 2 চক্ষু ছলছল করিয়া উঠিল এবং বড় 2 ফোঁটা চোখের জল অঞ্চল প্রান্তে মুছিয়া ফেলিলেন। বলিলেন, ভগবান কেড়ে নিয়েও যদি হতভাগিনীকে বাঁচিয়ে রাখলেন, তবে যে কটা দিন বাঁচি তুই বাবা আমাকে ছেড়ে কোথাও যাস নে। বলিয়া হাত দিয়া তাহার মস্তকে স্পর্শ করিয়া নিজের অঙ্গুলি প্রান্তে চুম্বন করিলেন। তাহার কথা শুনিয়া এবং চোখের জল দেখিয়া দিবাকর নিজের চোখের জল লুকাইয়া সম্মুখ হইতে সরিয়া গেল। ইহার অল্প কয়দিনের মধ্যেই তাহার দিবাকরের প্রতি অপত্য স্নেহ জাদুকরের মায়াতরুর মতো শাখাপল্লবে বাড়িয়া উঠিল। আসল কথা এই যে, এই পুত্রহীনা জননী কিছুকাল প্রবাস যাপনের পর বাড়ি ফিরিয়া পুত্রের অভাবটা সমস্ত হৃদয় দিয়া পূর্ণ করিয়া লইতে চাইছিলেন। এই বাড়িতেই মাস কয়েক পূর্বে যখন তাহার নিজের ছেলে মরিয়াছিল, তো এখন এই সর্বগ্রাসী নিষ্ঠুর শোকই তাহার মাতৃত্বের খোরাক যোগাইয়া কোনো মতে তাহাকে খাড়া রাখিয়াছিল। এখন সেই শোক অপেক্ষাকৃত শান্ত হওয়ায় তাহার ক্ষুধাতুর মাতৃহৃদয় সন্তানের অভাবে একেবারে ভাঙিয়া পড়িতেছিল। সন্তান পরিত্যক্ত সেই শূন্য সিংহাসনে দিবাকরকে তিনি অত্যন্ত সমারোহে অভিষিক্ত করিয়া লইলেন। একদিকে তিনি এবং অপরদিকে কিরণময়ী, এই দুজনের মাঝখানে পড়িয়া এ বাড়িতে দিবাকরের যত্ন আদরের আর অবধি রহিল না। ক্ষুধা না থাকিলে যে কৈফিয়ত দিতে হয়, সামান্য অসুখেও পুনঃ পুনঃ জবাবদিহি করিতে হয়, স্নেহের এই সকল নিগূঢ় রহস্য তাহার এই 20 বর্ষব্যাপী জীবনে আদৌ ছিল না। জীবনের এই আকস্মিক পরিবর্তনের প্রথম কয়েকটা দিন তাহার বাদ ঠেকিয়াছিল। চিরাভ্যস্ত অনধিকারের সংকোচ একদমে কাটিতে চাহে নাই। তথাপি অল্পদিনেই তাহার বিশীর্ণ মন এই দুটি নারী অপরিমিত স্নেহে অপরিমিত রূপে প্রসারিত হইয়া গেল। অবশেষে কোনো একদিন সে যে তাহার বহু ক্লেশার্জিত দুঃখসহ অভ্যাসগুলি শুষ্ক ত্বকের মতো দেহ হইতে অজ্ঞাতসারে ঝরিয়া পড়িয়া গেল, তাহা সে জানিতেও পারিল না। বন্ধুরা,
আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামীকাল সকালে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।